কলকাতা শহরের নর্থ কলকাতা এরিয়াতে এই রকম একটা 40 ফুট রাস্তার পাশে এই রকম একটা রাজবাড়ি আজকে আপনাদের দেখানো হচ্ছে, যেটা আপনার কর্নার প্লটে আছে 3 কাঠা প্রায় জমি সহ। এইরকম একটা সুন্দর মনোরম সোসাইটির মতো পরিবেশের মধ্যে আপনি পাচ্ছেন, যার সামনে আপনার এরকম বড় আপনার একটা জাম্বো টাইপ অফ গেট আছে, যেখানে দুটো আপনি কিন্তু গ্যারেজ এখানটাই করে নিতে পারবেন। দেখুন, বিল্ডিংটার কিন্তু 3 দিকে আপনার ওপেন পাচ্ছেন, এদিকটাও আপনার রাস্তা পাচ্ছেন, ঠিক তার সামনেও কিন্তু আপনার 40 ফুট একটা রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন, এবং এর পাশে যে রাস্তাটা আছে এটাও কিন্তু আপনি নিজের পার্সোনাল ইউজ করার জন্য করতে পারেন। এখানে আপনি 3-4টে গাড়ির গেস্ট পার্কিং কিন্তু আরামসে আপনি এখানটায় করে নিতে পারবেন। এটাও আপনার গেস্ট পার্কিং এর মধ্যেই রাখা আছে। এখানে নিচে আপনার সবকিছু জলের লাইন থেকে নিয়ে সবকিছু এখানটায় করে দেওয়া হয়েছে। এখানটায় মেন রোড থেকে আপনার প্রায় 3 ফুট উঁচুতে এই বিল্ডিংটা আপনার আছে, এই বাংলোটা, যার পাশ দিয়ে কিন্তু আপনার 3 ফুট করে ছাড় পুরো পেছন পর্যন্ত আপনি এখানটায় দেখতে পেয়েছেন। দুটো থাম, তিনটে থাম এখানটায় করে দেওয়া আছে। এইটা হবে আপনার মেন এন্ট্রিটা যেটা আছে, এটা আপনার এটা মেন এন্ট্রি, যেখানে লোহার বড় গেট, একদম জাম্বো টাইপ অফ গেট এখানটায় করে দেওয়া আছে, এবং দুটো গাড়ি পার্কিং, দুটো স্করপিও কিন্তু এখানটা আরামসে আপনি এখানটায় রেখে দিতে পারবেন। কতটা ফ্লোর হাইট আছে সেটা আপনি বুঝতেই পাচ্ছেন। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানুষ এন্ড ইউ আর ওয়াচিং সুকনিত। যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দিন, আর এরকম সুন্দর সুন্দর বাংলো আমাদের চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার বাগুইহাটি শহরের মতো এরিয়াতে, যেটা আপনার একটা বাংলো দেখানো হচ্ছে, এবং একটা খুবই ভালো সুন্দর একটা সোসাইটি টাইপ অফ এরিয়াতে, যেটা 3 কাঠা জমির মধ্যে আছে। 40 ফুট রাস্তার পাশে 3 দিকে আপনার ছাড় আছে, এবং 3.5 তলা, মানে 3 তলা, তার উপরে একটা বড় বেডরুম করা আছে, যার পাশে হলো আপনার একটা সুইমিং পুলও করে দেওয়া হবে। এইরকম একটা প্ল্যানিং এ আছে। দাম ফাম সব ডিটেলসে আমি জানিয়ে দেবো, তো ভিডিওটা দেখতে থাকুন। এটা হলো আপনার এন্ট্রিটা আছে, যেটা গ্যারেজের সাথে একটা এন্ট্রি হচ্ছে, এবং এই গ্রাউন্ড ফ্লোরে এইরকম একটা পজিশন করা আছে। এগুলো কিন্তু ফুল কমপ্লিট করে আপনার হ্যান্ড ওভার করা হবে। আর যদি এই অবস্থায় নিতে চান তাতেও কোনো সমস্যা নেই, এইভাবেও কিন্তু আপনারা নিতে পারেন। সেটা নিয়ে আপনি উইথ ওনারের সাথেও আপনি কথা বলে নিতে পারেন। তো চলুন দেখা করে নিই। তো দাদার থেকে আমরা জেনে নিই যে নমস্কার। এখানটায় কি কি কাজ করানো হবে। তো দাদা, কি কি কাজ নমস্কার। করানো হচ্ছে বলুন। এখানে প্রথম দিকে আপনার এটা যে নিচে পোর্শনটা আছে পুরো আমি এটা পুরো মন্দিরের জায়গা আমি দিয়েছি। আচ্ছা, এটা মন্দিরের জায়গা এটা করা শুধু হয়েছে। মন্দিরের জায়গা। ওকে। আর এই মন্দিরটা পুরো কাস্টিং করা হয়েছে, কোনো প্লাস্টার নেই। কোনো একটা প্লাস্টার নেই। কোনো প্লাস্টার নেই। এটা দীর্ঘদিন আপনার কোনো ক্র্যাক আসবে না। ওকে। আর দ্বিতীয় কথা, অনেক লোকরা ভাবে যখন মন্দিরে আমরা বসবো পুজো পাঠ করব তো 20, 50, 80 জন নিয়ে করব, এই জন্য এই প্লেসটা পুরো খালি রাখা আছে। আর দ্বিতীয় কথা, এখানে যারা পুজো করবেন এখানে ভেজ আর নন ভেজ কিচেন বানানো এখানে থাকবে। কিচেন পোর্শন করা হয়েছে, তাই এক্স্যাক্টলি, তো? এখানে কিচেন পোর্শন করে দিব ওকে। আমরা। আর এটা পুজোর সঙ্গে আমি বালকনি অ্যাড করে দিলাম, যেখানে মানুষ এটা একটা ব্যালকনি আছে। ইয়েস, ওকে। এটা একটা ওয়াইল্ড বালকনি। রোডের থেকে তো কতটা, অনেকটা উঁচুতে এটা হ্যাঁ, করা এটা হয়েছে। রোড থেকে 5 ফুট উঁচু আছে। আচ্ছা, এবং ফ্লোরের হাইটও অনেকটাই মনে হ্যাঁ, হয় দেখতে পাচ্ছি। 13.5 ফুট। 13.5 ফুট। ইয়েস। ওকে। আমি এটা বিল্ডিং এর টোটাল 5 তলা পারমিশন পেয়েছিলাম, যার আমি 3 তলায় 3.5 তলায় মেরেছি। पर এক একটা হাইট আপনি 13.5 থেকে 14 ফিট পাবেন। 13.5 থেকে 14 ফুট ইয়েস, এখানটায় করা হবে। ইয়েস। এখানে আপনার কি করা হচ্ছে এই এখানে জায়গাটায়? এখানে পার্টি রিকোয়ারমেন্টের হিসাবে আমি পুরো গ্রেনাইট দিয়ে এটা রেডি করে দিব। ফুল গ্রেনাইট দিয়ে আমি এটা রেডি করব। আচ্ছা, আর এটা গ্রানাইট দিয়ে ফুল কমপ্লিট করে ফুল দেওয়া হবে। ফ্লোরটা পুরো গ্রেনাইট হবে। আচ্ছা, ওকে। আর এটা কি একটা বেডরুম, না এটা হ্যাঁ, কি যদি আছে? পার্টি রিকোয়ারমেন্ট থাকে এটা বেডরুমের জন্য, তো আমি এটা পুরো ওয়াইল্ড বেডরুম একটা আমি করে দেব রেডি। আর ওকে। এটা অ্যাটাচ বাথরুম আমি করে দেব এখানে ওর একটা মধ্যে। অ্যাটাচ বাথরুম হ্যাঁ, থাকবে। আচ্ছা, উপরে লফট। ওপরে লফট আছে। উপরে লফট, এটা কত তলার ফাউন্ডেশন দেওয়া আছে টোটাল? এটা 7 তলার ফাউন্ডেশন আমার দেওয়া 7 আছে। তলার ইয়েস, ফাউন্ডেশন ইয়েস। দেওয়া আছে। ওকে। কেন? এবং এটার সব পেপার একদম ওকে, একদম পেপার ক্লিন। পেপার পত্র নিয়ে কোনো প্রবলেম নেই, আমার সব ওকে। পেপার ওকে আছে, যার জন্য আমি এটা কনস্ট্রাকশন করতে পারলাম। ওকে। আর দ্বিতীয় কথা, যে বিল্ডিং বানায় ম্যাক্সিমাম আপনার 5 ইঞ্চি থাকে, আমার এটা 14 ইঞ্চি আছে 14 দেওয়ালে। ইঞ্চির পাওয়া যাচ্ছে। পুরো 14 ইঞ্চি আউটসাইডে পুরো আপনি ওয়ালটা পেয়ে যাবেন। আর আচ্ছা, এটা এটা আপনার সামনের দিকে? এটা সামনের দিকে আমার ইন্টারেস্ট আছে, এটা গ্যারেজ ইন্টারেস্ট আছে। আচ্ছা। এটা আমার মেন ইন্টারেস্টটা থাকবে। এটাই কি গেটটা থাকবে, নাকি না, না এটা এই ভালো সব গেট সরিয়ে লাগানো দেওয়া, হবে? এটা সেগুল শালকাঠের গেট আমি দেব। এটা শালকাঠের গেট আর এটা আছে। টেম্পোরারি গেট দেওয়া আচ্ছা, আছে। এটা কি ক্লায়েন্ট চয়েসে দেওয়া যেতে পারে, নাকি না? এক্স্যাক্টলি ক্লায়েন্ট যা চাইবে আমি ওইটাই এখানে ক্লায়েন্ট দিয়ে দেব। চয়েসে হতে পারে। এক্স্যাক্টলি। ওকে। তো ভেরি গুড, ক্লায়েন্ট চয়েসে হতে পারে। আর এটা কি লোহার এরকমই গেট থাকবে? এটা কি হ্যাঁ, কালার ফালার করে দেওয়া এটা হবে? সব আমি ফুল রেডি করে ফুল দেব। কমপ্লিট করে ফুল দেওয়া হবে, কমপ্লিট করে একদম হ্যান্ড ফুল ওভার কমপ্লিট করবো করে চাবি। হ্যান্ড ওভার। এটা কিন্তু আপনার মেইন গেট হচ্ছে, সামনের দিকে আপনার দেখতেই পাচ্ছেন 3 ধাপের সিঁড়ি সহ, 4 ধাপের সিঁড়ি সহ আছে, এবং সামনের দিকে আপনার 40 ফুটের রাস্তা, ঠিক বললাম তো? এটা এক্স্যাক্টলি 40 ফুটের রাস্তা আছে। 40 ফুট থেকে অ্যাবভ আছে। 40 ফুটেরও অ্যাভাব আছে। অ্যাবভ আছে। ওকে। আর এটা জমির পরিমাপ 3 কাঠা। 3 কাঠা। আচ্ছা। আর 3 দিকে রাস্তা আছে, গেস্ট পার্কিং পাশেও আছে। গেস্ট পার্কিং 4টা থেকে 5টা আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, 4 ওকে। হুইলার। আর আমার বিল্ডিং এর ভেতরে আপনি দুটো পার্কিং, থার হোক, ফরচুনার হোক, ইনোভা হোক,
বড় গাড়ি আপনি পার্কিং করতে বড় পারবেন। গাড়ি পার্কিং করতে Exactly, পারবে। exactly. ওকে, তাহলে এখানটা আমরা টোটালি একটা বেডরুম আমাদের করে দেওয়া হচ্ছে, আর একটা Exactly. মনে হয় ঠাকুর ঘর এরকম ভাবে করা এমনি থাকবে। ঠাকুর ঘর করা আর থাকবে। এখানে কিচেন পোর্শন থাকছে, এখানে ভেজ কিচেন আমি দিয়ে দিব। ভেজ আর নন ভেজ দুটোই থাকবে। নন ভেজটা উপরে আছে, নন ভেজ উপরে পুজো থাকবে। পার্টের রুমে আমি শুধু ভেজটা করে এখানে দেব। ভেজ করে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। ওকে, এখানে আমাদের শুজ ক্যাবিনেটটা পুরো থাকবে। শুজ ক্যাবিনেট এখানে, এটা পুরোটা এটা শুজ শুজ ক্যাবিনেট কাঠের পুরো কমপ্লিট করা দেওয়া পুরো হবে। আর এখানে আমি বলতে চাইছিলাম, এখানে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির 200 বছর পুরনো একটা লোহার স্তম্ভ আছে, লোহার স্তম্ভ, যে কি রেডি করছি আমি, এটা হয়ে যাওয়ার পরে এটা এখানে ফিটিং করা যাবে। আচ্ছা, ওইটা আমি ভেঙে দিয়েছিলাম, এটা সিমেন্টেড বানিয়েছিলাম আমি। ওকে, এটা ভেঙে আমি এখানে ইস্ট ইন্ডিয়ার কোম্পানি 200 বছর পুরনো লোহাটা এখানে আমি ব্যবহার করব, ব্যবহার করা হবে এখানে। যা কি দেখতে একদম ভালো এটা লাগবে। ফুল ওর প্যাকেজের মধ্যে যেটা অল আছে সব প্যাকেজের মধ্যে, টোটালের কোনো মধ্যে। এক্সট্রা প্যাকেজ লাগবে না, Okay. যা আমার দাম থাকবে ওর দামের এটা মধ্যে গ্রাউন্ড include- ফ্লোর কমপ্লিট হলো। তো চলুন আমরা দেখে নিই। গ্রাউন্ড ফ্লোর তো কমপ্লিট হয়ে গেল আপনার, টোটাল এখানটায় সবটাই দেখতে পেলেন যে কি কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে। এবার চলুন ফার্স্ট ফ্লোরের দিকে দেখাই। টোটাল 3 ভাঁজের সিঁড়ি সহ ফার্স্ট ফ্লোরটা আছে। 13.5 ফুটের আপনার বলে দিল দাদা যে 13.5 ফুটের আপনার ফ্লোর গুলো কিন্তু করা হয়েছে, এবং অনেকটাই হাইটে। আপনারা যদি সামনাসামনি আসেন তবে কিন্তু এসে দেখলে বুঝতে পারবেন, মানে বিরাট বড় জায়েন্ট টাইপ অফ গেট, জায়েন্ট টাইপ অফ রুম, মানে বিরাট বড় বড় রুম। না আসলে আপনারা নিজেরা বুঝতে পারবেন না যে এটা কেমন কি করা হয়েছে। আচ্ছা দাদা, এইটা কি আপনার কিচেনটা যেটা আপনি বললেন Yes, নন ভেজ yes. কিচেন? এটা আমার ননভেজ কিচেন থাকবে। আপনি কিচেনের শুধু প্যাটার্নটা দেখে নিন কিভাবে আমি রেডি করেছি। আচ্ছা, এইভাবে কিচেনটা আপনার পুরো করা হবে, যেটা আর গ্রাউন্ডেও আপনার করা হচ্ছে, রাইট? ওখানে পুরো শাল খাট দিয়ে আমি ওটা কভার করব, শাল কাঠ দিয়ে, ইয়েস। আর উপরে আপনার কাঁচের ফিক্সিং ফ্রেমিং থাকবে গোল কাচের করে। ফিক্সিং ফ্রেমিং থাকবে, আর তাই তো? এখানে আপনার পুরো শাল খাট দিয়ে আমি রেডি করব। ফুল কিচেনটা গ্রেনাইট দিয়ে আমি রেডি করব, ফুল কিচেন গ্রানাইট, পুরো গ্রেনাইট দিয়ে। আর এটা দেখুন, আপনি দেখতে পাচ্ছেন পুরো ঢালাইয়ের সঙ্গে আমি এটা ব্যবহার করেছি, ওকে। কোনো ধরনের ব্ল্যাক স্টোন ব্যবহার করিনি। এর উপরে আমি পুরো গ্রেনাইট দিব। আর এটা কি মডিউলার কমপ্লিট করে দেওয়া হবে নাকি না এরকমই না, থাকবে? আমি ফুল রেডি করব, মডুলার করতে পারবো না, বিকজ আমার কস্টিংটা বেড়ে যাবে। কস্টিংটা বেড়ে যাবে যদি আমি কোনো ready to ক্লায়েন্ট move এক্সট্রা করে, চায় হ্যাঁ, যে কস্টিং আমি করে দিব। দাও। আচ্ছা, করে দেওয়া যাবে ইয়েস, সেটা, ইয়েস। কারণ ক্লায়েন্টের অনেক সময় ডিমান্ড থাকতে পারে, না, আমি তারা করে দেব অবশ্যই তাহলে। কন্টাক্ট করবে আপনার। নিশ্চয়ই। তো ওকে, আর এখানটায় বেডরুমের সাইজ বা বেডরুম গুলো কিরকম কি করা হচ্ছে? এটা বেডরুম গুলো সাইজ আছে 14x16, 14x16। 16। আর আপনি হাইটটা দেখতে পারবেন, আমার 13.5 থেকে 14 ফুট হাইট আছে। 13.5 থেকে 14 ফুট Yes, হাইট yes. আছে। আর আপনার এইসব যত দেখছেন আমি ফুল গ্রেনাইট দিয়ে এটা আমি করব। আচ্ছা, আর পাশের আপনার বাড়ির এখানে- দুতলা আপনার বাড়ির একতলা সমান হয়ে আছে। এক্স্যাক্টলি, পাশের বাড়ি এটা দুতলা, আপনি আমার ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি বুঝতে পারছেন আমার জমিন থেকে 5.5 ফুট উঁচু ঘর। 5.5 ফুট উঁচু ইয়েস, আছে। ইয়েস। আপনি 3-4টে ধাপ করে আপনি আমার বিল্ডিং তে আসছেন, Okay. বাংলোতে। আর এখানে এসি পয়েন্ট থেকে না সবকিছু কি কমপ্লিট? এখানে সবকিছু এসি আছে। ডাইনিং এ আপনি সেন্ট্রাল এসিটা পাচ্ছেন। ডাইনিং এ সেন্ট্রাল এসিও Yes, কমপ্লিট আর করে দেওয়া আছে। সব রুমের মধ্যে আপনি এসিটা পাচ্ছেন। বাহ, আর এটা ফুল মার্বেল দিয়ে আমি রেডি করব। ফুল মার্বেল কমপ্লিট। এটা ব্যালকনি পোরশন আছে, এটা বালকনি পোর্শন আছে যে আমি ভেতরে কি জলের লাইন থেকে ইয়েস, সবকিছু ইয়েস। করা এটা আছে। আমার জলের লাইন আছে। এটা আপনি যে দেখতে পাচ্ছেন, এটা ফুল গ্রেনাইট দিয়ে আমি কভার করব। এটা গ্রানাইট দিয়ে কমপ্লিট ইয়েস, হবে। ইয়েস। ওকে, আর এখানে একটা জলের কানেকশন দিয়ে দিয়েছি। এখানে একটা সব গোল গোল পিলার, তাকে দেখতে সবাইকে ভালো লাগবে। এটা হলো একটা বেডরুম যেটা Yes. আপনার ফুললি কমপ্লিট করে দেওয়া হচ্ছে। ঠিক তার পাশে এটা কিন্তু ডাইনিং ড্রয়িং পোরশন। মোটামুটি আপনি যদি মনে করেন যে ক্রিকেট খেলবেন সেরকমও করতে পারেন, মানে অনেকটা বড়। আপনি যদি হাইটটা মাপেন, মানে এখানটায় ভেতরে অনেকটা স্পেসিয়াস আছে কিন্তু। আচ্ছা, ওই দিকটা আপনার কি করা হচ্ছে, কি প্ল্যানিং আমি আছে? বলে দিচ্ছি, এটা আমি যে বানিয়েছিলাম, এখানে তো সব থেকে আগে ঝুমার লাগাবো উপরেরটা। ঝুমুর, হ্যাঁ, এখানে আমার টিভি ক্যাবিনেটের প্ল্যানিং ছিল। টিভি ক্যাবিনেট, এখানে একটা বড় ওয়াইল্ড, আপনি 52 ফুট বা 52 ইঞ্চির আপনি পুরো এর মধ্যে টিভি লাগাতে পারেন। এখানে সোফা দিবেন। তাহলে ডাইনিং এ আপনি একটা জিনিস ভাবেন, একটাও পিলার নেই আমার রুমের মধ্যে, সব উপরে তুলে দিয়েছে। ওকে। আর এটা এক একটা যে পিলারের সাইজ আছে, আমি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কি পিলারের সাইজ দিয়েছি। আচ্ছা, আর আপনি এটা যদি বাইরে আপনি আমার দেখেন, এটা এক একটা যে শালখাট আমি দিয়েছি, আপনি নিজে দেখতে পারবেন কি এর সাইজ আছে। কতটা হাইটের দেখুন। এটা 8 ফুট 7.5 আমার ফুট। এক হাতের, মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা হচ্ছে, মানে অনেকটা বড়। মানে 4 ফুট মোটামুটি শালকাঠের আপনার ইয়ে আছে। এটা অনেকটা টোটাল বড়। 7.5 থেকে 8 ফুট আপনি হাইট দেখতে পাচ্ছেন শালখাটের। 7.5 থেকে 8 ফুটের শালকাঠের কিন্তু আপনার এটা যা ফ্রেম আপনি এখানে দেখছেন, কমপ্লিটলি পাচ্ছেন। এটা এখানে কি লাগানো হবে? এখানে কি এখানে শালখাটের একটা গেট থাকবে। শালকাঠের গেট, এক্স্যাক্টলি। এখানে বসে মানুষে বাইরের ভিউটা নিতে পারবে। এখানে 24x7 যে আপনি দেখছেন হাওয়া বাতাস সব সময় আসে। ওকে। এসব আপনি যে আমার ডিজাইন গুলো দেখছেন স্যার, এখানে যে ডিজাইন গুলো আছে এগুলো এই সব সব কমপ্লিটলি ডিজাইন আপনার পুরো কমপ্লিট করা পুট্টি হবে। কালার সব কমপ্লিট একদম করে আপনি পুট্টি হ্যান্ডওভার কালার, করবেন। এইসব মধ্যে আপনার মার্বেল, এর সাইডে স্কেটিং গ্রেনাইট দিব। এটা পুরো গ্রেনাইট দিয়ে কভার করব।
পুরো গ্রানাইট থেকে নিয়ে Yes, পুরো কমপ্লিটলি গ্রানাইট থাকবে। দিয়ে এত বড় একটা ব্যালকনি কিন্তু আপনারা এখানটা দেখতে পেয়ে যাচ্ছেন, 40 ওখান ফুটের। থেকে নিয়ে প্রায় এতটা মানে 40 ফুটের আপনার এক্স্যাক্টলি এখানটায় বালকনি আপনার আছে। ব্যালকনি আছে। ইয়েস। খুবই সুন্দর কাজ কিন্তু এটা হতে চলেছে, মানে ফার্স্ট টাইম এত সুন্দর বাংলো টাইপ অফ মানে দেখতে পাচ্ছেন, যেটা এরকম হাইটে এবং এরকম কাজের জন্য কমপ্লিটলি আছে। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের মধ্যে পড়ছে, যেখানে আমরা দুটো বেডরুম, বড় বেডরুম, জাম্বো টাইপ অফ বেডরুম, 14-16 সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াশরুম পাবেন এবং ওপরে কিন্তু আপনার লফট, এখানে হলো টিভি সেকশন এরিয়া, এটা হলো ডাইনিং ড্রয়িং পোর্শন, এখানে হলো আপনার কিচেন থাকছে, এখানে 3 বাজে সিঁড়ি থাকছে। তো ওয়াশরুমের মধ্যেও কিন্তু কিছু কিছু কাজ যেগুলো করা হবে সেগুলো নিয়ে দাদা বলে দেবে এখানটায়। আমি বলে দিচ্ছি, এটা আমার টোটাল যে আপনি দেখছেন এটা আমার 20 ইঞ্চি। 20 ইঞ্চি 20 ইঞ্চি এটা আমার শুধু ওয়াল। এর মধ্যে কি করা হয়েছে, এর মধ্যে 15 লিটার আমি ট্যাঙ্কি বসিয়েছি। এর মধ্যে কি হবে, একটা ফ্ল্যাশ করলে পুরো জলটা বেরিয়ে যাবে। এখানে কাঁচের পোর্শনটা দিয়ে দিব। আচ্ছা, ওয়েট সেকশন ড্রাই সেকশন থাকবে। একদম ওয়েট সেকশন। আর আপনি আমার কাজের কোয়ালিটিটা দেখতে পারেন, আপনি কিভাবে আমি কাজটা করেছি। আমার বাথরুম মধ্যে শুধু ইন্টারনাল কাজ 2 লাখ টাকার উপরে আছে এখন পর্যন্ত। আর আপনি দেখতেই পারবেন দাদা, আমার যে পাইপের কানেকশন এইসব আপনি আমি দেখছি 2 ঘোড়ার মেশিন পাওয়ার আছে আমার। ওকে, জল সব সময় अवेलेबल আছে, সব সময় अवेलेबल থাকবে। আচ্ছা, এখানে কি পৌরসভার জলটা পাওয়া যাবে নাকি? ইয়েস পাওয়া যাবে, পৌরসভার জল পাওয়া যাবে। আর সাবমার্শাল অলরেডি সাবমার্শালও আছে। ইয়েস। আর এখানে কি সিএসসি লাইন না ডব্লিউবিসি লাইন? এটা ডব্লিউবিসি লাইন আমি দিচ্ছি। আচ্ছা, ডব্লিউবিসি লাইন এখানটা আপনারা এখানে ডব্লিউবিসি লাইন আছে, 3 ফেজ লাইন আছে, 440 লাইন আছে, 440 লাইন পর্যন্ত আছে এখানটায়। মানে এটাতে আপনার কত ভোল্টেজে আপনার টানা আছে? এটা আমার প্রায় 12 কিলো আছে। কত কেভির এখানটায় টানা আছে যাতে এসি সব কটা চলবে ধরুন? এটা আমার 12 কিলো ভোল্ট টানা আছে, 3 ফেজ 440 লাইন। 3 ফেজ 440। আপনি আপনার 10টা 20টা যা এসি চালাবেন, কোনো অসুবিধা কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে। ওকে ওকে, এটা আমরা তাহলে ফার্স্ট ফ্লোর দেখে নিলাম। এবার চলুন সেকেন্ড ফ্লোরের দিকে দেখা যাক। নিশ্চয়ই আসুন। তো এখন আমরা আছি হলো সেকেন্ড ফ্লোরে, যেখান থেকে একটা এত সুন্দর একটা ব্যালকনি ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা উপভোগ করতে পারেন এইরকম একটা বাংলো নিলেই কিন্তু আপনি। তো এইরকম একটা বাইরের দিকের কনস্ট্রাক্টেড এটা করা আছে দেখুন। সামনের থেকে রাস্তা থেকে কিন্তু আপনি দেখলে পুরোটা আপনি বুঝতে পেরে যাবেন, যেটা আমাদের সামনে ভিডিওতে দেওয়া আছে দেখবেন। এগুলো কিন্তু টোটালি আপনার কমপ্লিট করা হচ্ছে এবং পুট্টি কালার সবকিছু করা হচ্ছে, রাইট? ইয়েস। তো এবার সেকেন্ড ফ্লোরে কি মানে সেম অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই এখানে আছে? সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা আপনি যেমনি দেখলেন সেকেন্ড ফ্লোরটাও সেম আছে, বাট সেকেন্ড ফ্লোরে একটু জিনিস আমি চেঞ্জেস করেছি। আপনি আসুন আমি দেখাচ্ছি। এটা যেমনি আমার ওয়াইল্ড ডাইনিংটা প্লেস আছে, এখানে আপনি খিড়কি যে ডিজাইনটা দিয়েছে এটা পুরো ওল্ড ইজ গোল্ড, মানে পুরনো টাইপের। এটা পুরনো ডিজাইনই থাকবে, পুরনো ডিজাইনই থাকবে, যার মধ্যে আমি লোহা কভারিং করে দিব। লোহা কভারিং, ইয়েস ইয়েস। এখানে আপনি যে আসছেন, এটা আপনি যে আমি নিচে কিচেনটা দেখিয়েছি, এটা আপনি কিচেন বানাতে পারেন, বা বাচ্চা স্টাডি রুম বা পুজো রুম বা গেম জোন, যে বাচ্চাদের সবার সময় দরকার লাগে। তো এখানে আমি পুরো শালকাঠের গেট করে দিব, যেখানে বাচ্চা স্টাডিও করতে পারবে, গেমও খেলতে পারবে, আর নিজের চয়েসের হিসাবে বাচ্চা ব্যবহার করতে পারবে এটা। ওকে, এই জায়গাটা আপনার বাচ্চা স্টাডি রুম বা গেম রুম জোন, এটা ফুল গ্রানাইট থেকে আমি কভারিং করে দেব। গ্রানাইট দিয়ে এটাও কভারিং হবে। আর এই পুরো ফ্লোরটা আমি মার্বেল দিয়ে করব। পুরো ফ্লোরটা মার্বেল হবে। আর এটা যে নিচে গ্রানাইট ছিল, উপরে মার্বেল করা হবে। ইয়েস ইয়েস, এটা পুরো রাজস্থানি মার্বেল দিয়ে কাজ হবে। রাজস্থানি মার্বেল দিয়ে কমপ্লিট হবে। এটা আমার যে ঘরের প্যাটার্ন আছে পুরো রাজস্থানি প্যাটার্ন। আচ্ছা, এটা ডিজাইন যে ডায়াগ্রাম গুলো যে 3D গুলো তৈরি করা আছে সেগুলো কি আমরা পেতে পারি? তাহলে ক্লায়েন্টরা আমাদের দেখে নিতে পারবে? নিশ্চয়ই আমি নিশ্চয়ই আপনাকে দিয়ে দিব। অবশ্যই এটা পাওয়া যাবে। আচ্ছা, এগুলো হলো বেডরুম, যেটা আপনি গ্রাউন্ড ফ্লোরে যেরকম দেখলেন, ফার্স্ট ফ্লোরে যেরকম দেখলেন, আপনার একই সেমই আছে, শুধু এখানটায় চেঞ্জেস হচ্ছে আপনার সামনের দিকে যেটা গেম জোন গেম রুম করা আছে সেটা আপনি পেয়ে যাবেন। খুবই সুন্দর হাওয়া আলো বাতাস সহ আপনি এই সেকেন্ড ফ্লোরটা আপনি পুরো কমপ্লিটলি আপনি পেয়ে যাবেন। এবার চলুন থার্ড ফ্লোরে যাই এবং এটার দাম এবং ডিটেলস এবং আরো এই লোকেশন কিভাবে আসবেন না আসবেন সব ডিটেলস আপনাকে বলে দেবো। তো চলুন উপরের দিকে দেখে নিই, উপরে সুইমিং পুলেরও একটা ব্যবস্থা করা আছে, সেটাও আপনাকে দাদা বলে দেবে। তো চলুন, তো থার্ড ফ্লোরে দেখে নিই উপরের দিকে। শুধু আপনার একটা লিফট বাড়িতে যদি মনে করেন যে বসাবেন, বসিয়ে নিতে পারেন একটা ক্যাপসুল লিফট, আরামসে আপনি বসালে পুরো 4 তলা পর্যন্ত ভিউ। এখান থেকে কিন্তু আপনার নিউ টাউনের পুরো ভিউ এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু পাওয়া যায়। এটা মনে হয় ওয়েস্টিন আছে, দা ওয়েস্টিন আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন। এই যে এখানটায় নিউ টাউন ওয়েস্টিন আছে, আর ওখান থেকে মনে হয় আপনার বিশ্ববাংলা গেট মনে হয় দেখা যাচ্ছে। এটা আমার পুরো এটা 7.5 ইঞ্চির ছাদ আছে, যার মধ্যে আমি আর 7 ইঞ্চি এক্সট্রা করে জল ছাদটা বানিয়েছি। ওকে, আর দ্বিতীয় কথা, এটাকে আপনি পুরো ঘাস টাস দিয়ে আপনি একটা পাহাড়ের টাইপের ভিউ আপনি এখানে দিতে পারবেন। পাহাড় টাইপ অফ ভিউ করা যাবে। এক্স্যাক্টলি। এখানে কি সুইমিং পুল বা এরকম কিছু হ্যাঁ, বসানোর যদি ব্যাপার পার্টি আছে? রিকোয়ারমেন্ট থাকবে আমি সুইমিং পুল এখানে বসিয়ে দিব। কত বাই কত সাইজের সুইমিং পুল? 12 বাই 14 বাই 12 বাই 16।
12x16 সাইজের Yeah. এখানটা একটা সুইমিং পুলও করে দেওয়া যেতে পারে। এক্স্যাক্টলি, আমি করে দিই। আচ্ছা। ওটা পাখি খাবার জলটা বানিয়েছি। পাখির খাবার জল, এই যে এগুলো সব পাখির খাবার জল থেকে নিয়ে সবকিছু এখান থেকে কমপ্লিটলি করা আছে। আর এই যে রুমটা আছে এটাকে কিরকম ভাবে কি আপনি করে রেখেছেন? আপনি এই রুমটা আগে আসুন, আমি দেখাচ্ছি। এই রুমের মধ্যে আপনি মতলব বার সেকশনও করতে পারেন, আপনি এর মধ্যে জিম করতে পারেন, বা গেস্ট হাউসকে গেস্ট হাউস টাইপ অফ করা যাবে। এক্স্যাক্টলি আর করতে এটা পারেন। যেটা আছে এটা কি আছে? এটা একটা কার্ভ ডিজাইন দিয়েছি, বিদেশি থিম এখানে আমি ইউজ করেছি, যার মধ্যে আপনি সূর্যের আলোটা ডাইরেক্ট আমার ঘরে আচ্ছা, আসে। এটা কাচের করা থাকবে? এক্স্যাক্টলি, ইনসাইড আউটসাইড দুটো কাঁচের করা থাকবে। কাচের এখানটা করা থাকবে। Exactly. বার সেকশন বলতে এখানে আর কি কি করা হচ্ছে? এটা পুরো বার সেকশন করতে পারলে আমি করে দিব। Okay. আর দ্বিতীয় কথা, এখানে আপনি গেস্ট হাউসের জন্য, লোকের জন্য এটা পুরো ফুল গ্রেনাইট দিয়ে আমি কভারিং করব। গ্রানাইট দিয়ে কমপ্লিট। Exactly. এর সাথে কি ওয়াশরুমও আছে? এর সাথে একটা ওয়াইল্ড ওয়াশরুম আছে, আপনি এসে দেখতে পারেন। এর ওয়াশরুম মধ্যে সব ইন্টারনাল কাজ আমার ফিটিং আছে। ওকে, অনেকটা বড় ওয়াশরুমটা আছে। এক্স্যাক্টলি। ওকে, আপনি এর ওয়াশরুমের ছাদটা দেখতে পারবেন, পুরো কার্ভ ডিজাইন আমি দিয়েছি এখানে। এটাও কার্ভ ডিজাইন। এক্স্যাক্টলি। ওকে, এখানে- আর এখানে কি আর অন্য কোনো কাজ বা কোনো হ্যাঁ, কিছু কি করানো হচ্ছে? এখানে একটা বেডরুমও বানাতে পারবেন আপনি। আমি Okay. পুরো এটা ফুল গ্রেনাইট দিয়ে কভারিং করে এখানে একদম স্টাইলিশ টাইপের আমি বিদেশি যে থিম থাকে ওটা আমি এখানে ইউটিলাইজ করে দিব। ওকে ওকে, তো এটা হলো কমপ্লিটলি আছে। Exactly. আপনার উপরের যে ট্যাঙ্কিটা আছে সেটা আপনার কত এই লিটারের আমার মোটামুটি ট্যাঙ্কিটা এখানে আমার করা হয়েছে? 20,000 লিটারের ট্যাঙ্কিটা আছে। এটা 20,000 লিটারের ট্যাঙ্কি আমরা উপরে পেয়ে যাচ্ছি, তাই তো? দু ঘোড়া মার্শাল আর্টের মেশিন বসিয়েছি। দুঘোড়া মার্শাল আর্টের মেশিন আছে। এক্স্যাক্টলি। ওকে, মানে টোটাল কমপ্লিট করে আপনার আমি হ্যান্ডওভার পুরো হচ্ছে। কমপ্লিট করে যে যিনি নেবে ওনাকে আমি কমপ্লিট করেই হ্যান্ডওভারটা করব। তো এটার দাম আপনি কত রেখেছেন? যেটা সবাই এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছে তারা সবাই এটা নিয়েই জানার জন্য কিন্তু Exactly. সবাই ভিডিওটা দেখছে। তো আপনি কাইন্ডলি আমাকে বলুন যে এটার দাম ফাইনালি কমপ্লিট করে কত দাম রেখেছেন? আমি পুরো ফুল এন্টায়ার সেগুন কাঠের কাঠ নিয়ে, আপনি পুরো ফুল গ্রেনাইট দিয়ে, আপনি A to Z এমনিটিস এখানে আমি ইউজ করে আমি 255 এর দাম রেখেছি। 2 CR 55 lakhs। 2 CR 55 lakhs মানে ফুল কমপ্লিট ফুল করে। কমপ্লিট করে সুইমিং পুল করে আমি হ্যান্ডওভার করে দিব। ওকে, আর এখানটায় আপনার কত কি মানে যদি এটা কমপ্লিট না হয়, হুম। মানে ধরুন এই অবস্থায় অনেকেই নিতে চাইতে পারে, তো সেটা হলে আপনি কত কি দাম রেখেছেন? 230 তে আমি ছেড়ে দিব। 2 CR 30 lakhs এ আমি এটা পুরো জিনিসটা আমি ছেড়ে দিব। ওকে ওকে, এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পারেন, বাইরের ভিউটা দেখুন, সব সময় আপনার আলা বাতাস এখানে থাকবেই। ওকে, ভেরি গুড। মানে খুবই সুন্দর একটা নেচারের যে ভিউ, মানে শহরের একটা মেন পজিশনের মধ্যে নেচারের যে ভিউটা সবাই যারা চায় সেইটা কিন্তু এখানটায় পুরো অ্যাপ্রোপ্রিয়েট আছে। আচ্ছা, এই যে ওয়ালগুলো আছে এগুলো কত ইঞ্চির ওয়াল আছে? এই ওয়ালগুলো আপনার 14 ইঞ্চির ওয়ালগুলো। 14 ইঞ্চির ওয়াল আছে? এক্স্যাক্টলি, এটা 14 ইঞ্চির ওয়াল আছে, যা এই ওয়ালটা আমি ফুল গ্রেনাইট দিয়ে কভারিং করে দেব। এটাও গ্রানাইট দিয়ে কমপ্লিটলি yes. করা হবে? মানে কাজ যেগুলো আছে সবগুলো একদম সব A1 কোয়ালিটি থেকে রাজস্থানী লোক নিয়ে এসে, এটা পুরো বিল্ডিংটা রাজস্থানী প্যাটার্নে আছে। তো আমি Okay. কলকাতার কোনো লোক বা এখানকার কোনো লোক থেকে আমি কাজ করাইনি, সব বাইরের থেকে লোক এসে কাজ করে এখানে কাজ করে গেছে। এখানে যে পেপারস গুলো আছে সেগুলোর মধ্যে পেপার সবকিছু পত্র নিয়ে কোনো অসুবিধা নেই, সবকিছু আমার নামে আছে, পেপারটা ফুল আমার নামে কমপ্লিট করা আছে। ওকে, সিসি ফিসি যেগুলো যা দরকার সবকিছু পড়বে কমপ্লিট আছে। Okay, আমার মানে এটা bank loan বিল্ডিং available? এক্স্যাক্টলি, আমার এটা বিল্ডিং টোটাল 5 তলা পারমিশন ছিল, আমি এখানে 3.5 তলাই মেরেছি। ওকে, এক একটা বিল্ডিং এর হাইট আমার 14.5 ফুট 14 ফুট করে রাখা হয়েছে। যদি আমি এটা 5 তলা করতাম তাহলে আমাকে 10 ফুট করে হাইট হতো, তাহলে আমি Okay. এর জন্য 3.5 তলা মেরেছি, যার জন্য এটা লোকেশন এক্সাক্ট কিভাবে, মানে ক্লায়েন্টসরা যারা আছে আমাদের তারা কিভাবে এখানটায় আসতে পারে বা আসবে? এখানে বাগিহাটি থেকে আপনি আসতে পারবেন, ইকো পার্ক থেকে আপনি আসতে পারবেন, এখানে সিটি সেন্টার প্রায় 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে আছে। আপনার এখানে সামনে আপনি বিশ্ব বাংলার গেটটা পেয়ে যাবেন, এখানে আপনি JW মেরিয়েট আইটিসি পেয়ে যাবেন এখানে। মানে জেডব্লিউ মেরিয়েটও মোটামুটি ক্লিন ওয়েদার হলে দেখা যায়? একদম দেখা যায়। মানে এখানে 7-8 কিলোমিটার ডিসটেন্সেরও সবকিছু এরিয়া দেখা যায়। দেখা যায়। আর এখান থেকে আপনার এই যে লোকেশন, এটার এক্সাক্ট লোকেশনের নামটা কি? এটা আছে আমাদের বাগিহাটি হেলাবরতলা ঝিলবাগান। বাগুইহাটি হেলাবরতলা ঝিলবাগান। ঝিলবাগান। মেইন রাস্তা বাগুইহাটি মেইন রাস্তা থেকে কত কিলোমিটার বা কত এটা ডিসটেন্স? 1.5 কিলোমিটার মধ্যে আপনি এসে যাবেন। 1-1.5 কিলোমিটার মধ্যে। এখান Exact. থেকে লোকাল স্টেশন, মেট্রো স্টেশন কি হতে এখানে পারে? লোকাল চিনার পার্ক মেট্রো স্টেশন। চিনার পার্ক মেট্রো, আপকামিং একদম, মেট্রো হচ্ছে। একদম। Okay, এখান কত থেকে কিলোমিটারের মধ্যে হচ্ছে এখান এটা? থেকে আপনার মতলব প্রায় যদি আপনি বাইক ব্যবহার করেন তো 5 মিনিটে আপনি চিনার পার্ক মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। ওকে, আর এখানে নপাড়া সামনে আছে। নপাড়া মেট্রো কাছে? এক্স্যাক্টলি, এখানে আপনার পাশেই আপনি প্রায় 5 মিনিটের ডিস্টেন্সে আপনি রাম মন্দির পেয়ে যাবেন, ইকো পার্ক। ইকো পার্ক রাম মন্দির একদম সামনে আপনি আমার সিসি টু এখান থেকে কত দূর আছে? সিসি টু এখান থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটারের Exact. মধ্যে পাচ্ছি। আর এটার যে এটার পেছনে কি এটা টোটাল থেকে নিউ টাউন এরিয়ার মধ্যে এটা পড়ছে? নিউটাউন ইকো পার্ক এরিয়া, আমাদের পোস্ট অফিস পুলিশ স্টেশনে ইকো পার্ক নিউটাউন। ইকো পার্ক নিউ টাউনের মধ্যে Exactly. পড়ছে। মানে এটা মোটামুটি বাগুইহাটি প্লাস নিউ টাউনও বলা যেতে পারে। এক্স্যাক্ট, এটা নিউটাউনই পড়ে ইকো পার্ক।
এটা এর নিউ পোস্ট অফিস টাউনের পুলিশ স্টেশন ইকো পার্কই ইকো আছে। পার্কের মধ্যে পড়ছে। এক্স্যাক্টলি। ওকে। আর আপনি এখান আমার থেকে সামনেই স্টেশন দেখতে কতদূর? পারবেন, আমার সামনেই ওয়েস্টিন আছে। ওয়েস্টিন দেখা যাচ্ছে এখান থেকে। ওকে, এটা হলো ওয়েস্টিন বিল্ডিংটা আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। এখান থেকে নিউ টাউনের যে ওয়েস্টিন বিল্ডিংটা আছে, আর এখান থেকে উল্টোডাঙ্গা স্টেশনটা কত দূর হচ্ছে? মানে উল্টোডাঙ্গা এখান স্টেশন থেকে হলে 3 কিলোমিটার, 3 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। কিলোমিটার। আচ্ছা, এখান থেকে বাস রুট, অটো, টোটো, বাজার, আমাদের স্ট্যান্ড, ঘরের থেকে স্কুল? হেঁটে যদি 2 মিনিট আপনি যান, আপনি বাস রুট পেয়ে যাবেন। বাস রুট এখান থেকে জাস্ট সামনে। কি হ্যাঁ, কি বাস যায় এখান থেকে? এখান থেকে 30C যায়, 44 যায়, 45 যায়, 44/1 যায়। এখান থেকে সবই বাস, এখানে বাস স্ট্যান্ড আছে। আবার এখানে পাশে একটা হাতিয়ারা বাস স্ট্যান্ড, যেখানে 30C/1 আর 30C যায়। 30C বাস যায়। ওকে, এক্স্যাক্টলি। আর এখানে লোকাল মার্কেট? এখানে লোকাল আমাদের হেলাবরতলা মার্কেট, হাতিয়ারা মার্কেট, জেংরা মার্কেট, আমাদের এখানে লোকাল এটা মার্কেট। ওকে, বাজারঘাটও খুবই কাছে। একদম স্কুল কলেজ বলতে এখানে কটা স্কুল বা কি রকম কি এখানে আছে বলুন? সব চারোদিকেই স্কুল আছে। আপনি যে দেখতে যাবেন, এখানে 2 মিনিট 3 মিনিট ইন্দ্রগোপাল স্কুল আমাদের পাশে আছে, পাশে ডন বস্কো স্কুল আছে, মন্টেসরি স্কুল আছে, রামকৃষ্ণ মিশন আছে। এসব আমাদের ঘর থেকে প্রায় 200 থেকে 250 মিটারের মধ্যে আছে। ওকে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কারণ এইরকম সুন্দর সুন্দর বাংলো টাইপ অফ প্রপার্টি আপনারা যদি দেখতে চান, আরো প্রপার্টি দেখতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন। আর আপনারাও যদি আমাদের চ্যানেলে পোস্ট করতে চান, তাহলে অবশ্যই উপরোক্ত নাম্বারটা যেটা আছে সেটাতে কন্ট্যাক্ট করে নিন। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম সুন্দর সুন্দর এক্সিলেন্ট প্রপার্টি দেখতে থাকুন। টাটা, টেক কেয়ার।